হেফাজতের উলামায়ে কেরাম নিয়ে, হেফাজত সংগঠন নিয়ে এই সমস্ত সাতপন্থীরা উঠে পড়ে লেগে গেছে। কৌমি অঙ্গনের ছাত্র জনতাকে যারা রক্তাক্ত করে, ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে যারা হত্যা করতে চায়, চারজন মূলধারার সাথীকে যারা হত্যা করে দেয়, তারা কখনো হকপন্থী হতে পারে? দাওয়াত ও তাবলীগ আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছে হেফাজতের অধীনে। প্রিয় দর্শক, কথা বলছি প্রতিবাদী ব্যক্তি হিসাবে আমি মোহাম্মদ আশরাফুল আলম। আহনাফ টিভির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্যই ভিডিওটি শুরু করেছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আপনারা জানেন দাওয়াত ও তাবলীগের মাঝে দুটি দল বিভক্ত হয়েছে। একটি হচ্ছে সাতপন্থী, আরেকটি হচ্ছে শোরায়ে নিজামি। আপনারা জানেন শোরায়ে নিজামির উলামায়ে কেরাম 60টি বছর ধরে জুলুমের শিকার, আর সাতপন্থী যারা, তারা আওয়ামী লীগের মাতাহাতে থেকে, অধীনে থেকে নিজেদের মতো করে যখন যা ইচ্ছে তাই করেছে। আপনারা জানেন 2018 সালে কৌমি অঙ্গনের ছাত্র জনতাকে রক্তাক্ত করেছে এই সাদিয়ানি সম্প্রদায়। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে সাদিয়ানি সম্প্রদায়ের একজন মোল্লা সংবাদ সম্মেলনে বলেছে হেফাজতের অধীনে চলে যাচ্ছে দাওয়াত ও তাবলীগ। দাওয়াত ও তাবলীগ আর তাবলীগ নেই, বরং এটি একটি রাজনৈতিক সংগঠন হয়ে যাচ্ছে হেফাজতের কাছে। প্রিয় দর্শক, আমি এই মোল্লাকে জিজ্ঞেস করতে চাই, হেফাজতের অধীনে দাওয়াত ও তাবলীগ কখন গেল? হেফাজতের লোকেরা কি তাবলীগ সমর্থন করে না? হেফাজতের লোকেরা কি সাল এবং চিল্লায় অংশগ্রহণ করে না? হেফাজতের লোকেরা কি ইজতেমায় অংশগ্রহণ করে না? তারপরেও কেন আজকে এই হেফাজতের নাম উচ্চারণ করে এ ধরনের বিবৃতি প্রকাশ করলেন? তার মানে বোঝাই যাচ্ছে দাওয়াত ও তাবলীগকে যেমনিভাবে দুভাগে বিভক্ত করেছেন, খণ্ড বিখণ্ড করেছেন, নাস্তিকদের সামনে, তথাকথিত সুন্নি আহলুল হাদিসদের সামনে ইসলামকে, এমনকি দাওয়াত ও তাবলীগকে প্রশ্নবিদ্ধ করে তুলেছেন, আজ যেই দলটি অরাজনৈতিক, যারা বাংলাদেশের প্রতিটি মানুষের কথা বলে, যারা কোরআন সুন্নাহর কথা সুস্পষ্টভাবে নির্দ্বিধায় নির্ভয়ে মানুষের সামনে উপস্থাপন করে, তাদেরকে নিয়েও প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। ও মিয়া, আপনি কে? আপনার কি এমন পরিচয়? আপনার দ্বারা বাংলাদেশের মানুষ কখন কোন জায়গায় সুবিধা ভোগ করেছে? আপনি হেফাজতের উলামায়ে কেরাম নিয়ে বাজে মন্তব্য করছেন, এত বড় দুঃসাহস! আপনি জানেন হেফাজতে ইসলামের উলামায়ে কেরাম যদি আজ বাংলায় না থাকতো, তাহলে ইসলাম অনেক আগেই বাংলাদেশ থেকে বিদায় নিত। প্রিয় ভাইয়েরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি, অবশ্যই শেয়ার করে দিবেন। আজকে হেফাজতের উলামায়ে কেরাম নিয়ে, হেফাজত সংগঠন নিয়ে এই সমস্ত সাতপন্থীরা উঠে পড়ে লেগে গেছে। হেফাজতের কি খেয়ে দেয়ে কাম নেই? তোমাদের মতো অশিক্ষিত বর্বরদের নিয়ে পড়ে থাকবে? হেফাজতের উলামায়ে কেরামের চিন্তাধারা হচ্ছে এই বিশ্ব ভূমণ্ডলে কিভাবে এলায়ে কালিমাতুল্লাহ এর পতাকাকে সমুন্নত করা যায়। হেফাজতে ইসলাম কখনো তোমাদের মতো অযোগ্য, তোমাদের মতো ফেসিবাদদেরকে নিয়ে পড়ে থাকার সময় নেই। প্রিয় ভাইরা, আজকে এই ভিডিওটির মাধ্যমে সুস্পষ্ট বলতে চাই, সাদিয়ানি সম্প্রদায় মানে হচ্ছে মুদিবাজি সম্প্রদায়। সাদিয়ানি সম্প্রদায় মানেই হচ্ছে আওয়ামী লীগ সম্প্রদায়। আপনারা জানেন যুগে যুগে ইসলামকে বিনষ্ট করার জন্য যত দল এসেছে, সকলেই মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি পরেই এসেছে। আজ তার সুস্পষ্ট একটি উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পাচ্ছি এই সাদিয়ানি সম্প্রদায়ের মাধ্যমে। আপনি কি ভাবতে পারেন কৌমি অঙ্গনের ছাত্র জনতাকে যারা রক্তাক্ত করে, ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে যারা হত্যা করতে চায়,
চারজন মূলধারার সাথীকে যারা হত্যা করে দেয়, তারা কখনো হকপন্থী হতে পারে? আপনি কি ভাবছেন? এখনও মনে করছেন সাতপন্থী হক, সাতপন্থী সত্যের দিকে মানুষকে আহ্বান করে? আমি এই ভিডিওর মাধ্যমে সুস্পষ্ট বলে দিতে চাই, সাতপন্থী মানেই আওয়ামী লীগ, সাতপন্থী মানেই মুদিবাজ, সাতপন্থী মানেই খুন এবং ধর্ষণের লিড দিয়ে থাকে। প্রিয় ভাইয়েরা, আপনারা সচেতন হন। যতক্ষণ পর্যন্ত এই সাদিয়ানি সম্প্রদায়, এই ফ্যাসিস্টের দূষররা বাংলাদেশে তাদের কালচার বাস্তবায়ন করার চেষ্টা করবে, ততদিন পর্যন্ত আমরা এদের বিরোধিতা করেই যাব, প্রতিবাদ করেই যাব। আমাদের এই জীবন থাকুক অথবা চলে যাক। প্রিয় ভাইয়েরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। পাশাপাশি কমেন্ট সেকশনে সাতপন্থীদের নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।